হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৬৯ বা ৫৯তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োবিংশ বা ২৩তম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করবেন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তিয়াপ ন শুষয়তি মারুত। আবার পাঠ করছি। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তিয়াপ ন শুষয়তি মারুত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে আত্মা অর্থাৎ আমাদের যে স্বরূপ রয়েছে, পরমাত্মার অংশ অর্থাৎ আমরা প্রত্যেকে, তো এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না বা আঘাত করা যায় না, এবং আগুনে পোড়ানো যায় না, এবং জলে কখনো সিক্ত করা যায় না বা ভিজানো যায় না, এবং বায়ুর দ্বারাও তাকে কখনো শুষ্ক করা যায় না। তো যদি এমনটাই হয় তাহলে আমাদের শরীরে তাহলে অস্ত্রের আঘাতটা কেন লাগে? তো অস্ত্রের আঘাত যেহেতু আমাদের শরীরে লাগে, আর আত্মার বৈশিষ্ট্য যেহেতু অস্ত্রের দ্বারা কাটা যায় না, সুতরাং শরীর আর আত্মা এক নয়, এবং শরীরের বৈশিষ্ট্য এবং আত্মার বৈশিষ্ট্য প্রায় সম্পূর্ণ দিক থেকেই সম্পূর্ণ বিপরীত ধর্মী। কারণ শরীরকে অস্ত্রের দ্বারা কাটা যায়, কিন্তু আত্মাকে তা যায় না। শরীরকে আগুন দ্বারা পোড়ানো যায়, আত্মাকে তা যায় না। শরীরকে জল দিয়ে ভিজানো যায়, কিন্তু আত্মাকে জল দিয়ে ভিজানো সম্ভব নয়। এবং শরীরকে বায়ুর দ্বারা শুষ্ক করা যায়, যেটা আত্মাকে কখনোই পারা যায় না। তো ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক সমূহে, পূর্ববর্তী শ্লোকগুলো, বর্তমান শ্লোক এবং পরবর্তী শ্লোকগুলো, এই শ্লোক সমূহে ভগবান আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে পর্যালোচনা করছেন এবং অর্জুনকে বলছেন, এটাই বোঝাতে চাচ্ছেন যে তুমি যে যুদ্ধ করতে ভয় পাচ্ছ, তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা তোমার করুণা হচ্ছে তাদেরকে হত্যা করতে, কিন্তু তারা তো আসলে কেউ মানুষ না, তারা তো আসলে দুঃখিত, তারা তো আসলে কেউ শরীর না, তারা তো হচ্ছে আত্মা। আর আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। তুমি তাদেরকে আঘাত করলে তাদের শরীরই আঘাত প্রাপ্ত হবে, শরীরই কাটবে, কিন্তু তাদের আত্মা বা তারা কাটবে না। এবং তুমি তাদেরকে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলে তারা পড়বে না, তাদের শরীর পড়বে। তাদেরকে তুমি জলাস্ত্র নিক্ষেপ করলে তাদের শরীর ভিজবে, কিন্তু তারা ভিজবে না। তাদেরকে তুমি যদি বিষাক্ত বায়ুর যে অস্ত্র সেগুলো নিক্ষেপ করো, তাহলে তাদের শরীর শুষ্ক হবে বা শরীর শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে তাদের অসুবিধা হবে, কিন্তু আত্মার তা হবে না। ভগবান আত্মার এই সমস্ত গুণাগুণগুলি এই শ্লোক সমূহে বর্ণনা করলেন। তো এই শ্লোক সম্বন্ধে ছিল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: তরবারি, আগ্নেয়াস্ত্র, পর্জন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ আদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্রসমূহ অতীতে ছিল বলে জানা যায়। এমনকি আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয়াস্ত্র শ্রেণীভুক্ত, কিন্তু পূর্বে বিভিন্ন রকমের জড় উপাদানের দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ছিল। পর্জন্যাস্ত্রের দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যা আধুনিক বিজ্ঞানের কাছে অজ্ঞাত, কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকা অস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যাই হোক, নানা রকম সমস্ত অস্ত্রশস্ত্র তথা বৈজ্ঞানিক কোনো সরঞ্জামের দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না। মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, কিংবা আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্নাংশ। যেহেতু পরমাণু সদৃশ জীবাত্মা নিত্য অর্থাৎ সনাতন, তাই তাদের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ায়
প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে অভিন্ন হওয়া সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নিভে যায়। বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্নাংশ। ভগবদ্গীতাতেও জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশেই সুস্পষ্ট হয়। শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। তো আমরা সেটা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে, মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।